আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে 4 দিনব্যাপী শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন সহ অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আছেন সহকর্মী খান আলামিন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, পুলিশ সপ্তাহের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? লিমা, প্রথম দিককার যে উদ্বোধনী অনুষ্ঠান, কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটি শেষ হলো কিছুক্ষণ আগে। এখন একটু বিরতি চলছে। বিরতির পরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 3টি কর্মসূচি রয়েছে এখানে। একটি হচ্ছে যে পুলিশ নারী কল্যাণের যে স্টল, সেই স্টল তিনি পরিদর্শন করবেন এবং তারপরে কল্যাণ প্যারেডে তিনি যোগ দেবেন এবং সবশেষ তিনি পুলিশের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা রয়েছেন সেসব কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। সে বিষয়গুলো গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। এছাড়াও নানান কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে। সেই কর্মসূচিগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিভিন্ন মন্ত্রীরা সেই সেশনগুলোতে তারা তার বক্তব্য তুলে ধরবেন। তো আমরা দেখেছি যে এই কুচকাওয়াজ অনুষ্ঠান যে উদ্বোধনী পর্ব রয়েছে সেখানে একটি ভাষণ প্রদান করেছেন তারেক রহমান। সেখানে তিনি স্পষ্ট করেই 1971 সালের মুক্তিযুদ্ধে পুলিশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি একটি প্রশ্ন তুলেছেন তিনি, সেটি হচ্ছে যে 1971 সালের 25শে মার্চের আগেই যখন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীদের জড়ো করা হচ্ছিল, তারপরেও কেন এই রাজারবাগে পুলিশ সদস্যদেরকে জড়ো করে রাখা হয়েছিল, সেটি কেন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সে সিদ্ধান্তটি নিয়েছিলেন, সেটি নিয়ে গবেষণার দাবি রাখে বলে তিনি একটি প্রশ্ন তুলেছেন। এছাড়াও পুলিশের এই যে ফেসিবাদ আমলে যে ভূমিকা, সেই ভূমিকার কথা বলেছেন। পাশাপাশি মানবিক পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান পুলিশ সদস্যদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে দেশের মানুষ পুলিশের প্রতি আস্থা এবং দায়িত্বশীল হয়, সেই জন্য যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। লিমা, জানছিলাম পুলিশ সপ্তাহের কর্মসূচি সম্পর্কে।